আমরা যাব ইনসার্ট ট্যাবের ভিতরে। ইনসার্ট ট্যাবের ভিতর থেকে টেবিল, টেবিলের ভিতরে ক্লিক করলে ইনসার্ট টেবিল, এখানে ক্লিক করলে আমার যতগুলা রো লাগবে যতগুলা কলাম লাগবে আমি সেটা কি করব লিখে দেব কিবোর্ড থেকে। ঠিক আছে, এরপর কি করব ওকে। ওকে দিলে আমার কি হবে, এই 5টা রো 5টা কলাম নিয়ে একটা টেবিল তৈরি হবে। এখন এটা তৈরি হওয়ার পর যদি আমার দরকার হয় যে এই ডিজাইন এই ফরম্যাটের টেবিল আরো নিচের দিকে দরকার, তাহলে আমি কি করব লাস্টের কলামে ক্লিক করব একেবারে নিচে। এরপর কিবোর্ড থেকে কি করব ট্যাব প্রেস করব, ট্যাব। যত ট্যাব প্রেস করব তাহলে কি হবে আমার এই যেটা বাড়তে থাকবে নিচের দিকে। হ্যাঁ, ক্লিক করে ট্যাব হয়েছে। এখন আমার যদি মনে করেন ডানের দিকে কোনো কলাম আরো ইনসার্ট করার দরকার হয় অথবা বামের দিকে, কোথায় ডানে অথবা বামে কলাম অথবা রো, আর রো নিলে অ্যাবভ আর হচ্ছে বিলো, উপরে এবং নিচে, এবং কলাম নিলে কি হবে লেফট এবং রাইট, আর রো নিলে কি বিলো এবং অ্যাবভ। তাহলে আমরা এটা কি করব, যার যে জায়গায় আমার কলাম দরকার সেই সেলে কি করব ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন টেবিল লেআউট নামে একটা অপশন আছে একেবারে লাস্টে, ট্যাব টেবিল লেআউট পাইছি। দেখেন এই যে ইনসার্ট রো বিলো ইনসার্ট কলাম লেফট ইনসার্ট কলাম রাইট পাইছি। এখানে যদি রাইটে দেই তাহলে কি হবে, ডান দিকে একটা আমার কলাম ইনসার্ট হবে, যদি লেফটে দেই তাহলে বাম দিকে একটা কলাম বেশি আসবে। যদি রো দরকার হয় এটা আমি আরেক ভাবে নিতে পারি, যে জায়গায় দরকার যে সেলের পাশে সে জায়গায় কি করব ক্লিক করে মাউসের রাইট বাটন ক্লিক করব। এখানে ক্লিক করলে ওই যে রো এবং কলাম, যদি কলাম দরকার হয় কলাম, যদি রো দরকার হয় তাহলে রো আমি এখান থেকে ইনসার্ট করতে পারবো। পারছি? এখন খেয়াল করেন যদি কোনো কলাম বা রো আপনার ডিলিট করার প্রয়োজন হয় কি করার, তাহলে টেবিলের উপরে যদি আপনি মাউসের কার্সর নেন দেখেন একটা তীর চিহ্ন মতো আসে, ডাউন অ্যারো কির মতো আসে, এই যে কালো চিহ্ন, কোনটা? এখন পুরা কলাম যদি সিলেক্ট হয় তাহলে কিবোর্ডে কি দেবেন ডিলিট চাপবেন, ডিলিট সরি ব্যাক স্পেস দিবেন। হ্যাঁ, কিবোর্ড থেকে ব্যাক স্পেস দিলে আপনার কি হয়ে যাবে ওই কলামটা পুরা ডিলিট হয়ে যাবে। হচ্ছে, যদি রো দরকার হয় তাহলে পুরা রো সিলেক্ট করবেন, কিবোর্ড থেকে ব্যাক স্পেস, এই যে বাম পাশে পয়েন্টার নেবেন। হ্যাঁ, এই যে টেবিলের বাম পাশে নেওয়ার পরে আপনি ব্যাক স্পেস দিলে আপনার কি হয়ে যাবে এটা সিলেক্ট। তাহলে এভাবে আমরা কি করতে পারি, একটা টেবিল ইচ্ছা মতো কলাম এবং রো নিয়ে ক্রিয়েট করতে পারি, আবার যদি আমার প্রয়োজন না হয় তাহলে ডিলিট করে দিতে পারি।